প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা হবে যারা মাধ্যমিকে 2027 পরীক্ষা দেবে তোমাদের জন্য। 27 সালে পরীক্ষার্থীর জন্য তো আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা কিছুদিন পরেই শুরু হবে, যেখানে সিলেবাসে যেটা রয়েছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং কৃষি থেকে পরিবহন পর্যন্ত এই টপিকের ওপর হবে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা। তো এই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় প্রতি চ্যাপ্টার ওয়াইজ 2 নম্বর, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাকে পরীক্ষার আগে পড়ে যেতেই হবে, সেই প্রশ্নগুলোর লিস্ট আজকের এই ভিডিওতে তোমাদের কাছে দেব। একই সঙ্গে বলে রাখি, যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাইছো, পরীক্ষার জন্য পড়াশোনা করতে চাইছো, একদম স্বল্প মূল্যে আমাদের একটা কোর্স আছে আমার অ্যাপে, সেই কোর্সটা তোমরা জয়েন করতে পারো। মাত্র 500 টাকা ফিজ আছে, পুরো মাধ্যমিক ভূগোলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওই কোর্স যারা জয়েন করোনি করতে পারো, আমার অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে দেখতে পারো। চলো এই প্রশ্নের লিস্টগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এবং এই প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে প্র্যাকটিস করো সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য। সাবমিটিভের প্রশ্নগুলি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে প্র্যাকটিস করবে। দেখে নাও, এখানে রয়েছে 2 মার্কসের প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে অ্যারোসেল কী, বিষমণ্ডল কাকে বলে, ট্রোপোপোজ কাকে বলে, ওজোন স্তরের গুরুত্ব লেখো, ওজোন হোল কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, আইসোথার্ম কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এল নিনো ও লানিনা কী, অশ্ব অক্ষাংশ কাকে বলে, আইটিসিজেড কী, ডোলড্রাম কাকে বলে, ফেরেলের সূত্রটি লেখো, মৌসুমি বিস্ফোরণ কী, ঘূর্ণিবাতের চক্ষু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে। এগুলো হলো 2 নম্বরের, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্নগুলি দেখো, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য, দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর বেগ কম হয় কেন, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো, আয়ন বায়ুর প্রবাহপথে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন। আচ্ছা, এবার চলে আসি 5 মার্কসের জন্য 3টি মাত্র প্রশ্ন। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ব্যাখ্যা করো, এটা চিত্রসহ করবে। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এটাও চিত্রসহ। চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো, চিত্রসহ। চলে আসছি বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের কয়েকটি প্রশ্ন। জোয়ার ভাটা কাকে বলে, মুখ্য জোয়ার কাকে বলে, ভরা কোটাল ও মরা কোটাল কী, বান্ডাকা কী, সিজিগি কী, হিমপ্রাচীর কাকে বলে, মগ্নচূড়া কী। আচ্ছা, 3 মার্কসে চলে আসছি অ্যাপোজি এবং পেরিজির সম্পর্কে ব্যাখ্যা করো, পার্থক্যও পড়ে রাখতে পারো। সমুদ্র স্রোত, সমুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য, দিনে 2 বার জোয়ার ভাটা সৃষ্টি হয় কেন, নিউফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ঝড় বৃষ্টি হয় কেন, 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড হয় কেন। 5 মার্কসের 2টি প্রশ্ন। সমুদ্র স্রোত এবং সমুদ্র সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে। জোয়ার ভাটার ফলাফলটা পড়ে রাখতে পারো 3 মার্কসের জন্য। আচ্ছা, ভারতের কৃষি, এখান থেকে 2 মার্কসের কী কী, রবি শস্য, খারিফ শস্য কী, ভারতের কৃষি 2টি বৈশিষ্ট্য লেখো, রেটুন কী। 3 মার্কসের কী প্রশ্ন পড়বে, ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো, ভারতের কৃষির সমাধানগুলি লেখো। 5 মার্কসের কোনটা, অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়বে, চা, গম, কার্পাস এবং আখ, এই 4টের মধ্যেই একটা আশা করছি কমন পেয়ে যেতে পারো। শিল্প থেকে কি পড়বে, 2 নম্বরের পণ্যসূচক কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, তারপর রয়েছে সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে, আউটসোর্সিং কী, সিলিকন ভ্যালি কাকে বলে এবং কেন, পূর্ত শিল্প কাকে বলে, শিকড় আলগা শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, আধুনিক শিল্প দানব কাকে বলে। 3 মার্কসে যেগুলো পড়বে, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, ভারতের পূর্ত শিল্পের উন্নতির কারণগুলি লেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এগুলো হলো 3 মার্কসের। 5 মার্কসের জন্য যেগুলো পড়বে, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, পশ্চিম ভারতে পেট্রোরসান শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এগুলো গেল তোমাদের 5 মার্কসের জন্য, ঠিক আছে। 4টি প্রশ্ন। জনসংখ্যা থেকে পড়বে, আদমশুমারি কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে। 2 মার্কসের। 3 মার্কসের পড়বে, নগরায়নের সমস্যাগুলি লেখো, জনঘনত্ব মানবজীবন অনুপাতের মধ্যে পার্থক্য, শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। 5 মার্কসের জন্য পড়বে একটি প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো। পরিবহন যোগাযোগ থেকে যেটা পড়বে 2 মার্কসের, ইমেল কী, হীরক চতুর্ভুজ কী, অভ্যন্তরীণ জলপথ কী, শিপিং লাইন শিপিং লেন কী। 3 মার্কসের পড়বে, সোনালী চতুর্ভুজ সম্পর্কে লেখো, ভারতের পরিবহনে রেলপথের গুরুত্ব কী, জলপথের গুরুত্বগুলি লেখো।
এই হচ্ছে তোমাদের পুরো সাজেশান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।